আসসালামু আলাইকুম, সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদেরকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে ধারণা দেব যে অ্যামাজন জঙ্গল আমাদের পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়ঙ্কর। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যামাজন জঙ্গল হচ্ছে ব্রাজিল, নাইজেরিয়া দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। যদি আমাজনকে কোনো দেশ হিসেবে গণ্য করা হতো, তাহলে আমাজন হতো পৃথিবীর অষ্টমতম সবচেয়ে বড় দেশ। আমাজন জঙ্গলে পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্যাঙ, তারপর বিভিন্ন ধরনের পশু পাখি এবং সাপ, সরীসৃপ। আমাজন জঙ্গলে প্রায় 22 প্রকারের সরীসৃপ পাওয়া যায় এবং প্রায় 49 প্রকৃতির পাখি পাওয়া যায়। আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে যে মাছটি সর্বপ্রথম আসবে সেটি হলো ইলেকট্রিক ইল, যেটি হলো আমাজন জঙ্গলের এর যেটি হলো একটি ভয়ঙ্কর মাছ। এই মাছ প্রায় 800 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শক দিতে পারে, যা যা প্রায় যে কোনো প্রাণীকে ডিরেক্ট হৃদস্পন্দনে আঘাত হানে। তার জন্য এই প্রাণীটি অনেক ভয়ঙ্কর। আর এই প্রাণীটি প্রায় সময় দেখা যায় যে এই প্রাণীটি অনেক বড় বড় প্রাণীদের উপর আক্রমণ করে থাকে। তারপরে আসলে গ্রিন অ্যানাকোন্ডা, যেটি প্রায় 40 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর ওজন প্রায় 300 থেকে 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। তারপরে যদি আরও ভিতরে দিয়ে যায় তাহলে দেখা যেতে পারবো এক ধরনের স্পাই আছে যেগুলো প্রায় 40 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের জাল অনেক শক্ত বা অনেক মজবুত প্রকৃতির হয়ে থাকে। এগুলোর জালে যদি কোনো প্রাণী বা কোনো মানুষ আটকে পড়ে, তাহলে সে ডিরেক্ট খেয়ে ফেলে না। সে এক ধরনের কেমিক্যাল আছে তার মধ্যে, যে কেমিক্যালটা তারপরে বিষ প্রয়োগ করে এবং এতে সে প্রাণীটা সে প্রাণীটা গলে যায়। তারপর সে ধীরে ধীরে সে প্রাণীটিকে গিলে ফেলে। তারপর যদি আরও ভিতরে দিকে যাই তাহলে দেখতে পাবো আমাজন এক ধরনের ফুটন্ত পানির কূপ আছে, যে কূপে প্রায় 24 ঘন্টায় পানি টকবক টকবক করে ফুটতে থাকে। আসলে বিষয় এখন বিজ্ঞানীরা এই কূপ সম্পর্কে সঠিক ধারণা পায়নি। এই কূপে যদি কোনো প্রাণী পড়ে যায়, সে সাথে সাথেই ভয়েলে সিদ্ধ হয়ে যায়। এর সাথে আরও আরও কিছু প্রাণী রয়েছে, তার মধ্যে হলো কুমির। সেখানে বিভিন্ন ধরনের কুমির পাওয়া যায়, বিশেষ করে লোনা পানির কুমির পাওয়া যায়। আমাজন জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী, যে নদীর নাম আমাজন রিভার। এটি প্রায় 200 ফিট চওড়া এবং দৈর্ঘ্য প্রায় 20 ফিট এবং প্রস্থ 18 ফিট। এই এই জঙ্গলে আরও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায় এবং এখানে এক ধরনের ফ্লগ পাওয়া যায়, যে ফ্লগগুলো গ্লাস ফ্লগ নামে পরিচিত। সেই ফ্লগের হৃৎপিণ্ড থেকে শুরু করে সব কিছু বাইরে ভাসতে থাকে। এই জঙ্গলে আরও বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায়। তার মধ্যে তার মধ্যে হচ্ছে এক ধরনের গাছ পাওয়া যায়, যে গাছকে অনেক সময় শোনা যায়, বিজ্ঞানী বলে গবেষণা করে পেয়েছে। এর মধ্যে যে গাছগুলো পাওয়া যায় সেই গাছগুলোর মধ্যে হলো এক ধরনের গাছ আছে যেগুলো গাছগুলো চলতে পারে। মূলত সেগুলো চলতে পারে না, সেগুলো সূর্যের সালেকশনের মাধ্যমে সূর্যের দিকে মুভ করে। সূর্যমুখী ফুল যেভাবে সূর্যের দিকে মুভ করে থাকে, ঠিক সেভাবেই এই গাছের শিকড়গুলো সূর্যের দিকে থাকে, সেগুলো সেদিকে মুভ করে থাকে। তাহলে আমাজন জঙ্গল নিয়ে আরেকটি পার্ট বানাবো। এটি হচ্ছে ফার্স্ট পার্ট। আরেকটি পার্ট বানাবো সামনে। আপনারা কমেন্ট করে জানান যে আরেকটি পার্ট বানাবো নাকি। আর আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।